তার শেখানোর ধরন চমৎকার, তা সত্ত্বেও তিনি একটি মোটিভেশন ক্লাসের জন্য খুব কম চার্জ নেন। তাদের বাড়িটা খুবই ছোট, সেই কারণে তারা একটি ঘর তৈরি করছে। কাজ শেষ করে আমি সিনেমা দেখব। এই সেন্টেন্সগুলি আজকে আমরা ইংলিশে ট্রান্সলেট করব এবং সাথে সাথে আমরা শিখে নেব হ্যাভিং এর ব্যবহার। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টুসুস ইংলিশ কোচিং। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করার জন্য। আর আজকে যারা চ্যানেলে প্রথম রয়েছে এবং এখনো অবধি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ক্লাস করতে থাকো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আজকে প্রথমে কি রয়েছে দেখো, আমরা যে হ্যাভিং শব্দটি দিয়ে প্রত্যেকটি সেন্টেন্স ইংলিশে ট্রান্সলেট করব। তো হ্যাভিং ব্যাপারটা কোথা থেকে আসে? হ্যাভিং ইজ আ প্রেজেন্ট পার্টিসিপল অফ হ্যাভ এন্ড ক্যান বি ইউজড ফর ডিফারেন্ট পারপাসেস। তো দেখো হ্যাভিং এই যে ওয়ার্ডটা, এটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রম অফ হ্যাভ, অর্থাৎ হ্যাভ এর প্রেজেন্ট পার্টিসিপল ফ্রম হ্যাভিং, যেটা হ্যাভ এর সাথে আইএনজি যোগ করে আমরা হ্যাভিংটা পেয়েছি। তো হ্যাভিং আমরা কত রকম ভাবে ব্যবহার করতে পারি সেটা দেখো নিচেই রয়েছে। অ্যাজ এ মেইন ভার্ব, অ্যাজ এ জিরান্ড, অ্যাজ এ পারফেক্ট পার্টিসিপল। আরো বিভিন্ন ভাবে আমরা হ্যাভিং কে ইউজ করতে পারি সেন্টেন্সে, তবে মেইনলি যে তিনটে সেটি তোমাদেরকে বলা হলো। এইবার দেখো হ্যাভিং ইজ ইউজড অ্যাজ আ মেইন ভার্ব। আমরা হ্যাভিং কে সেন্টেন্সে মেইন ভার্ব হিসেবে ইউজ করতে পারি। তো এই হ্যাভিংটা আমরা কিভাবে মেইন ভার্ব হিসেবে ইউজ করতে পারি? দেখো ইটের মাধ্যমে, অর্থাৎ হ্যাভিং এর মাধ্যমে আমরা কোনো কিছু খাওয়া বোঝাচ্ছি সেটা বোঝাতে পারবো। ড্রিঙ্ক পান করা সেটা বোঝাতে পারবো। কোনো কিছু এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা লাভ করছি সেটা বোঝাতে পারবো। ক্যারি কোনো কিছু বহন করছি। ডু করা বা রিসিভ কোনো কিছু পাওয়া। তো এই সব ক্ষেত্রে আমরা কিন্তু হ্যাভিং কে সেন্টেন্সে মেইন ভার্ব হিসেবে কিন্তু ইউজ করতে পারি। এবার কতগুলি সেন্টেন্স আমরা দেখে নেব যে হ্যাভিং সেন্টেন্সে মেইন ভার্ব কিভাবে ইউজ হচ্ছে। তো দেখো, সে পাস্তা খাচ্ছে। ইংলিশে এটা আমরা কিভাবে বলবো? সি ইজ হ্যাভিং পাস্তা। সি ইজ হ্যাভিং পাস্তা। তো দেখো আমরা ইট না বলে আমরা এখানে বলতেই পারি সি ইজ ইটিং পাস্তা। সেটি না বলে আমরা কিন্তু বলছি সি ইজ হ্যাভিং পাস্তা, অর্থাৎ সে যে পাস্তা খাচ্ছে, খাওয়া ব্যাপারটা সেটা কিন্তু আমরা হ্যাভিং এর মাধ্যমে বোঝাতে পারি। এবং দেখো এই কাজটি কিন্তু চলছে, সেই জন্য সেন্টেন্সটি কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা আছে। যদি আমরা এইভাবে বলি যে আমরা আমাদের লাঞ্চ একটার সময় নিই, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে উই হ্যাভ লাঞ্চ অ্যাট 1 PM। কিন্তু এখানে সে যেহেতু পাস্তা খাচ্ছে, খাওয়া ব্যাপারটা অলরেডি চলছে, সেই জন্য দেখো এখানে কন্টিনিউয়াস ফর্মে সি ইজ হ্যাভিং পাস্তা এইভাবে সেন্টেন্সটি লেখা আছে। পরের সেন্টেন্সটি দেখো, রিমা মিটিং এ কফি খাচ্ছিল। তো সেন্টেন্সটি কিভাবে বলবে? রিমা ওয়াজ হ্যাভিং কফি ইন দ্য মিটিং। রিমা ওয়াজ হ্যাভিং কফি ইন দ্য মিটিং। তো খাচ্ছিল, খাওয়া ব্যাপারটা চলছিল এবং এটা অতীতে, সেই জন্য দেখো এখানে হ্যাভিং ইউজ করা হয়েছে এবং এটি কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা হয়েছে। পরের সেন্টেন্সটি দেখো, তার একটি সুন্দর খেলনা আছে। তো হ্যাভিং এর মাধ্যমে আমরা কিন্তু কারোর কাছে কোনো কিছু আছে, আছে বোঝাতে আমরা কিন্তু হ্যাভিং ইউজ করতে পারি। কিভাবে? দেখো, সি ইজ হ্যাভিং আ নাইস টয়। সি ইজ হ্যাভিং আ নাইস টয়। আমরা এটা বলতেই পারি যে তার একটি খেলনা আছে বোঝাতে সি হ্যাজ আ নাইস টয়। কিন্তু আমরা হ্যাভিং যদি ইউজ করি সেন্টেন্সে, তাহলে আমাদেরকে এইভাবে লিখতে হবে, সি ইজ হ্যাভিং আ নাইস টয়, মানে তার সুন্দর খেলনা আছে। পরের সেন্টেন্সটি দেখো, আমাদের একটি সুন্দর বাগান আছে। তাহলে আমরা কিভাবে বলবো? আমরা একই রকম ভাবে বলবো, উই আর হ্যাভিং আ বিউটিফুল গার্ডেন। আমরা এভাবে বলতেই পারি যে উই হ্যাভ এ বিউটিফুল গার্ডেন। আমরা যদি হ্যাভিং ইউজ করে বলি তাহলে আমাদেরকে উই আর হ্যাভিং আ বিউটিফুল গার্ডেন এইভাবে বলতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, আমরা একটি চমৎকার ছুটি কাটাচ্ছি। সেন্টেন্সটি কিভাবে বলবে? উই আর হ্যাভিং আ ওয়ান্ডারফুল হলিডে। উই আর হ্যাভিং আ ওয়ান্ডারফুল হলিডে। তো দেখো এখানে দেখো, কাটানো, কোনো কিছু এনজয় করে কাটানো, সেক্ষেত্রেও কিন্তু আমরা হ্যাভিং ইউজ করতে পারি। এবং এটি যেহেতু বর্তমানে আমরা করছি, সেই জন্য এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে এবং উই আর হ্যাভিং এইভাবে কিন্তু সেন্টেন্সটি লেখা হয়েছে। এবার দেখো যে হ্যাভিং কে আমরা শুধু মেন ভার্ব হিসেবে ইউজ করি তা নয়, হ্যাভিং কে কিন্তু আমরা সেন্টেন্সে জেরান্ড হিসেবে ইউজ করি। তো জেরান্ডের উপরে আমি কিন্তু প্রিভিয়াস আমি ক্লাস নিয়েছি, তো তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। তো জেরান্ড কি আমি সংক্ষেপে একটু বলি। দেখো, ভার্বের ভি1 ফর্মের সাথে আইএনজি অ্যাড হয়ে সেটি কিন্তু সেন্টেন্সে নাউন হিসেবে কাজ করে এবং তাকে কিন্তু আমরা জেরান্ড বলি। তো জেরান্ড সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ইউজ হতে পারে অথবা অবজেক্ট হিসেবে ইউজ হতে পারে। এবার আমরা দেখে নেব যে হ্যাভিং কিভাবে সেন্টেন্সে জেরান্ড হিসেবে ইউজ হয়। তো দেখো, হ্যাভিং গোলস ইন এভরিওয়ানস লাইফ ইজ এসেনশিয়াল।
যে প্রত্যেকের জীবনে একটি লক্ষ্য থাকা কিন্তু প্রয়োজন। তো দেখো হ্যাভিং গোলস ইন এভরিওয়ানস লাইফ এই সেন্টেন্সটিতে এই পার্টটুকু পুরো সাবজেক্টের মতো কাজ করছে এবং একে ফলো করে পরবর্তী দেখো এখানে ভার্ব আমরা ব্যবহার করেছি। তো এখানে যে হ্যাভ তার সাথে আইএনজি অ্যাড করে আমরা হ্যাভিং পেয়েছি, অর্থাৎ থাকা থাকা ব্যাপারটা এখানে কিন্তু সেন্টেন্সের জেরান্ড হিসেবে ইউজ হয়েছে। পরের সেন্টেন্সটি দেখো, হি এনজয়স হ্যাভিং ব্ল্যাক কফি আফটার ওয়ার্কআউট, অর্থাৎ সে উপভোগ করে কি ব্ল্যাক কফি তার কাজের পর আফটার ওয়ার্কআউট। তো এখানে দেখো হ্যাভিং শব্দটা এখানে কিন্তু জেরান্ড হিসেবে ইউজ হয়েছে এবং হ্যাভিং ব্ল্যাক কফি এটা দেখো এটা অবজেক্ট হিসেবে ইউজ হচ্ছে কি কি এনজয় করে সে, সে এনজয় করে যে ব্ল্যাক কফিটা পান করা, অর্থাৎ ড্রিঙ্কিং এর পরিবর্তে আমরা কিন্তু এখানে হ্যাভিং শব্দটি ইউজ করছি এবং এখানে হ্যাভিং শব্দটি জেরান্ড হিসেবে ইউজ হয়েছে। পরের সেন্টেন্সটি দেখো, হ্যাভিং আ পজিটিভ অ্যাটিটিউড ইজ ইম্পর্টেন্ট। তো এখানে দেখো এই হ্যাভিং শব্দটি পরিবর্তে আমরা কিন্তু কিপিং বলতে পারি যে পজিটিভ অ্যাটিটিউড থাকা কিন্তু একটা জরুরি ব্যাপার বা ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ। তো দেখো হ্যাভিং আ পজিটিভ অ্যাটিটিউড এটা হচ্ছে জেরান্ড হিসেবে সেন্টেন্স ইউজ হচ্ছে এবং এটা কিন্তু সাবজেক্ট হিসেবে এই সেন্টেন্সে কাজ করছে। তো আমরা হ্যাভিং এর পরিবর্তে আমরা কিন্তু এখানে কিপিং এও ইউজ করতে পারি এবং সেটা কিন্তু জেরান্ডের মতো ইউজ হবে। তো তোমরা এইভাবে কিন্তু জেরান্ড ইউজ করে সেন্টেন্সগুলি লিখতে থাকো বা বলতে থাকো। এইবার দেখো আমরা সেন্টেন্সে হ্যাভিং পারফেক্ট পার্টিসিপল ফ্রেজে কিন্তু ইউজ করতে পারি। কেমন ভাবে? তার মাধ্যমে সেটা বোঝাবে যে হ্যাভিং মানে কোনো কিছু করে থাকা, মানে করা হয়ে গিয়েছে। সাবজেক্ট এইটাই বলতে চাইবে যে তার কোনো কিছু কাজ করা হয়ে গিয়েছে। তো করা হয়েছে, তার পরবর্তী সময়ে অপর একটি কোনো কাজ করছে, তো সেই করা হয়ে গিয়েছে বোঝাতে কিন্তু আমরা হ্যাভিংটা ইউজ করতে পারি। কেমন দেখো আমরা এক্সাম্পল নিতেই পারি যে হ্যাভিং বিন ফায়ার্ড ফ্রম জব she started looking for a new job, যে তার চাকরি থেকে বরখাস্ত হওয়ার পর সে কিন্তু একটা নতুন চাকরি খোঁজা শুরু করেছিল। তো সি স্টার্টেড সে শুরু করেছিল, কিন্তু তার যে নতুন জব খোঁজা সেটা শুরু করা তার আগে কিন্তু দেখো অলরেডি সে চাকরি থেকে কিন্তু ফায়ার্ড হয়ে গিয়েছে, অর্থাৎ সে বরখাস্ত হয়ে গিয়েছে। তো এই ব্যাপারটা কিন্তু অলরেডি ঘটে গিয়েছে। তো এই পার্টটুকু কিন্তু দেখছো যে তোমরা পারফেক্ট পার্টিসিপল ফ্রেজে রয়েছে। পরেরটি দেখো, হ্যাভিং কমপ্লিটেড মাই টাস্ক আই উইল ওয়াচ টিভি মুভি। তো দেখো আমার টাস্কটি কমপ্লিট করার পরে আমি কি করব, আমি মুভি দেখব। তো দেখো অলরেডি আমার কাজটি কমপ্লিট করার পরে কিন্তু অর্থাৎ করে, তো করে ব্যাপারটি যখন দেখছো যে করে অলরেডি করে পরবর্তী কোনো কাজ করব, সেই করে ব্যাপারটি যেখানে থাকবে সেখানে কিন্তু আমরা হ্যাভিং কে পারফেক্ট পার্টিসিপল হিসেবে ইউজ করে আমরা কিন্তু সেন্টেন্সটি লিখতে পারি এবং এইভাবে সেন্টেন্সে হ্যাভিং ইউজ করতে পারি। পরের সেন্টেন্সটি দেখো, হ্যাভিং সেড দ্যাট। তো আমরা হ্যাভিং সেড দ্যাট এই ফ্রেজটুকু কিভাবে মনে রাখবো, তার মানে হচ্ছে ইন স্পাইট অফ দ্যাট, এবং এটির সাথে আমরা কিন্তু আগের স্লাইডের কিন্তু আমরা পারফেক্ট পার্টিসিপল আমাদের কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারবো। হ্যাভিং সেড দ্যাট মানে আমরা এটুকুই মনে রাখবো যে ইন স্পাইট অফ দ্যাট অর্থাৎ সত্ত্বেও। তো এবার আমরা কতগুলো উদাহরণ নিতে পারি। দেখো, দ্য এক্সাম ইজ গোয়িং টু বি টাফার দিস টাইম। এবার কি হতে চলেছে, যে পরীক্ষাটি শক্ত হতে চলেছে, বাট হ্যাভিং সেড দ্যাট, কিন্তু হ্যাভিং সেড দ্যাট মানে কি ইন স্পাইট অফ দ্যাট মানে তা সত্ত্বেও ইউ ক্যান স্টিল গেট গুড গ্রেডস, তুমি কি পেতে পারো, গুড ভালো কিন্তু গ্রেড পেতে পারো। তো দেখো সত্ত্বেও বোঝাতে আমাদেরকে কিন্তু হ্যাভিং সেড দ্যাট আমরা কিন্তু ইউজ করতে পারি। পরের সেন্টেন্সটি দেখো, হিজ টিচিং স্টাইল ইজ অ্যামেজিং, তার তিনি যে শিক্ষা দেন সেই ব্যাপারটা হচ্ছে চমৎকার। হ্যাভিং সেড দ্যাট তা সত্ত্বেও মানে ইন স্পাইট অফ দ্যাট, তার মানে হচ্ছে এইটাই যে ইন স্পাইট অফ দ্যাট হি টেক চার্জেস টু লো ফর আ মোটিভেশন ক্লাস, তা সত্ত্বেও কিন্তু তিনি একটি মোটিভেশন ক্লাসের জন্য খুবই কম চার্জ নেন। তো সত্ত্বেও বোঝাতে আমরা ডেসপাইট বা ইনস্পাইট অফ দ্যাট এর পরিবর্তে আমরা কিন্তু হ্যাভিং সেড দ্যাট এটা ইউজ করতে পারি। পরেরটি দেখো, হ্যাভিং অ্যাজ এ পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব বলতে কি, যখন সাবজেক্ট অন্য কাউকে দিয়ে কোনো কাজ করাবে সেক্ষেত্রে আমরা কিন্তু পজিটিভ ভার্ব ইউজ করতে পারি। তো হ্যাভিং সেন্টেন্সে পজিটিভ ভার্ব কিভাবে ইউজ হচ্ছে চলো আমরা একটু দেখে নিই। দেখো, হি ইজ হ্যাভিং হিজ হাউস পেইন্টেড, তার মানে কি তার বাড়িটা সে রং করাচ্ছে। এখানে কিন্তু সে নিজে কিন্তু করছে না, সে যদি নিজে করতো তাহলে সেন্টেন্সটি এইভাবে হতো, হি ইজ পেইন্টিং হিজ হাউস। কিন্তু সেটি না বলে আমরা যখন এইভাবে হ্যাভিং কে ইউজ করব যে হি ইজ হ্যাভিং হিজ হাউস পেইন্টেড
মানে সে তার বাড়ি রং করাচ্ছে, তার মাধ্যমে আমরা বুঝবো যে করাচ্ছে এবং সে কিন্তু সাবজেক্ট অন্য কাউকে এমপ্লয় করেছে, যে কাউকে এনগেজ করে কিন্তু কাজটি করছে, নিজে কিন্তু করছে না। পরের সেন্টেন্সটি দেখো, আই এম হ্যাভিং মাই কার ক্লিনড, মানে আমি আমার গাড়িটা কাউকে দিয়ে কি করছি, পরিষ্কার করাচ্ছি। তো করা ব্যাপারটি অলরেডি চলছে। their house is too small and they are having a room built on, তাদের বাড়িটি খুবই ছোট and they are having a room built on, এবং সেজন্য তারা একটি ঘর তৈরি করছে। তারা কিন্তু নিজেরা করছে না, কাউকে দিয়ে কিন্তু করাচ্ছে। তো সেন্টেন্সগুলি আমরা হ্যাভিং ইউজের মাধ্যমে এখানে বুঝলাম যে সাবজেক্ট কিন্তু অন্য কাউকে দিয়ে যখন করাই, সেখানে পজিটিভ ভার্ব হিসেবে কিন্তু আমরা হ্যাভিং ইউজ করতে পারি। তো এবার সেন্টেন্সটি একবার একটু তোমরা দেখে নাও। এখানে হ্যাভিং যে শব্দটি এখানে ইউজ হয়েছে, এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। এই সেন্টেন্সটিকে আমরা এভাবে বলতে পারি যে হি হ্যাজ হিজ হাউস পেইন্টেড, সেক্ষেত্রে সে তার বাড়ি রং করিয়েছে। কিন্তু আমরা যখন হ্যাভিং ইউজ করব তার মাধ্যমে এবং তার আগে বি ভার্ব বসাবো, তখন কিন্তু আমাদের মনে রাখতে হবে যে সেন্টেন্সটি কিন্তু অলরেডি বর্তমানে চলছে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা হয়েছে। সেই জন্য সেন্টেন্সটি দেখো, হি ইজ হ্যাভিং হিজ হাউস পেইন্টেড, এইভাবে কিন্তু সেন্টেন্সগুলি লেখা হয়েছে। তো তোমরা তাহলে বুঝলে যে হ্যাভিং এই ওয়ার্ডটি কত সহজে আমরা প্রত্যেকটি সেন্টেন্সে ইউজ করে আমরা প্রত্যেকটি সেন্টেন্স সহজে ইংলিশে বলতে পারি এবং লিখতে পারি। তো এই ধরনের সেন্টেন্স তোমরা অবশ্যই নিজেদের মধ্যে বলে প্র্যাকটিস করতে থাকো, আর ক্লাসটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।